স্বপ্নবাস ফাউন্ডেশন শৈলকুপার উদ্যোগে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল মানুষের জন্য কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে বেশ অনেক মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। সেই খাবারগুলো এখন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমানত স্বরূপ সেইগুলোর প্যাকিংয়ের কাজ চলছে। আমরা দেখছি যে অনেক প্রজাতির এখানে যে বন্যার্থ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্যের জন্য নেওয়া হচ্ছে। এখানে আমরা দেখছি প্রতি প্যাকেটের চাউল, ডাউল, এছাড়াও পানি, চিড়া, মুড়ি সহ অন্যান্য যে বিষয়গুলো দরকার বা নিত্য প্রয়োজনীয় সেই বিষয়গুলোতে আমরা দেখছি যে এখন প্যাকিংয়ের কাজ চলছে। গাড়াগঞ্জ যে স্বপ্ন বিউটি পার্লার রয়েছে ঠিক সেখানে আমরা দেখছি যে এই ফাউন্ডেশনের মানবিক মানুষ যারা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন কয়েকদিন ধরে, এবং সেই পরিশ্রমের পর তারা এখন তাদের কাছে যে আমানতগুলো আপনারা রেখেছিলেন সেই আমানতগুলো বানভাসী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম কিন্তু তারা করছেন। আমরা একটি প্যাকেটে কি কি যাচ্ছে সেই বিষয়ে যদি একটু শুনতে চাই, আমরা মেহেদি ভাইয়ের কাছে একটু শুনবো কি কি যাচ্ছে এক এক প্যাকেটে। প্যাকেটে চিড়া যাচ্ছে 2 কেজি, মুড়ি 1 প্যাকেট, ওষুধ আছে, আপনার ন্যাপকিন আছে, বাতাসা আছে, আমাদের টোটালে 20 রকমের আইটেম যাচ্ছে। 20 রকমের আইটেম। আর চাউল ডাউল কত পরিবারের জন্য যাচ্ছে? চাউল ডাউল 50টা পরিবারের জন্য চাউল ডাউল করতেছি আমরা। আর শুকনা খাবার আমাদের 150 পরিবারের জন্য শুকনা খাবার। সেটি বলছিলেন আমাদের এই শুরু থেকেই যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের আপু, এই যে আজকের এই যে অক্লান্ত পরিশ্রম করার পরে আগামীকাল সেই বানভাসী মানুষের জন্য সাহায্যগুলো পৌঁছে দিতে যাবে এক ঝাঁক মানবিক মানুষ, কেমন লাগছে এই বিষয়টি? খুবই ভালো লাগতেছে, কারণ এতগুলো পরিবার বিপদে আছে, আমরা তাদের ছোট করে হলেও পাশে আছি। সবার পক্ষ থেকে কষ্ট করছি, এটার ফল পাচ্ছি, ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। দেখছেন যে এখানে পানি প্রায় 2.5 লিটার করে পানি আছে। চাউলের যে ব্যবস্থার কথা বলছিলাম, চাউলেরও প্যাকিংয়ের কার্যক্রম আসলে চলছে। চাউল ডাউল এটি আসলে আগামীকাল নামাজের পর স্বপ্নবাস ফাউন্ডেশন শৈলকুপা একই সাথে রক্তদাতা সংঘ তারা একই সাথে যাত্রা করবেন। তবে উল্লেখ করতে হয় এই যে স্বপ্ন বিউটি পার্লার যেটা রয়েছে সে বিউটি পার্লারের যে মালিক সে আপু সহ তাদের এক ঝাঁক মানবিক মানুষ তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে। তারা দেখিয়ে দিয়েছে যে মানুষের পাশে থাকার জন্য শুধু ইচ্ছা দরকার। এর বাইরে আপনারা দেখছেন আমরা যেটা বলছিলাম যে এই চাউল ডাউল নিয়ে যাওয়াও একটা কষ্ট কাজ, মানুষকে দেওয়াও একটা কষ্টকর ব্যাপার। তারা রান্না করতে পারবে কি না, কোথায় তারা রান্না করবে, সেই হিসাবে শুকনা খাবারের পাশাপাশি আমরা দেখছি বেশ কিছু কাপড়ের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও কিন্তু এখানে 200 পরিবারের খাবারের আয়োজন করা হয়েছে একেবারেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। আর আমাদের সাথে সবসময় ছিলেন প্রবাসী নাসিরুজ্জামান ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গতকাল রাতে অনেকবার কথা হয়েছে তার সাথে আমার, তিনি খোঁজখবর নিচ্ছিলেন বিষয়টি। এছাড়াও আমাদের রাব্বি, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন এই ঝিনাইদহের, তারও অক্লান্ত পরিশ্রম রয়েছেন। এছাড়াও আমরা দেখেছিলাম যে মানবিক মানুষগুলো যারা ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের শ্রাবণী গোমেজ দিদি, যিনি সবসময় মানবিক কাজ করতে পছন্দ করেন, সেই মানুষটিও আমাদের সাথে সবসময় থেকেছেন। এবং এখানে দেখছেন যে এক ঝাঁক মানবিক মানুষ তারা কিন্তু এই কাজে ব্যস্ত। আমরা একটি প্যাকেটের দৃশ্য আপনারা দেখছেন যে কি কি আসলে যাচ্ছে। চিড়া, মুড়ি, আমরা দেখেছি বিস্কিট, ন্যাপকিন, মিষ্টি সহ যা যা দরকার প্রায় অধিকাংশ জিনিসই কিন্তু তারা প্যাকেট করছে। আপনারা দোয়া করবেন মশার কয়েল, ঔষধ সহ, যাতে আপনারা যে আমানতটি আমাদের কাছে দিয়েছেন সেটা যথাযথভাবে বানভাসী মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। কারণ আপনাদের আমানত সঠিকভাবে যদি না পৌঁছাতে পারি সেটি কিন্তু কষ্টসাধ্য হয়।